আল্লাহ তাআলা বলবেন, এ শহীদ, দুনিয়ার মধ্যে তুমি শহীদ হয়েছো, কোন উদ্দেশ্য শহীদ হয়েছো? তখন শহীদ বলবে, আল্লাহ তোমার কোরআন দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ তাআলার জন্য আমি শহীদ হয়েছি, এই জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, মিথ্যা কথা বলছো, কারণ তোমাকে মানুষ বীর পুরুষ বলবে, বাহাদুর বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। তোমাকে দুনিয়ার মধ্যে বীর পুরুষ বলা হয়েছে, বাহাদুর বলা হয়েছে, তোমাকে দুনিয়ার মধ্যে তোমার প্রতিদান তুমি পেয়ে গেছ। সুতরাং যেই নিয়াতে তুমি যুদ্ধ করেছো, জিহাদ করেছো, শহীদ হয়েছ, দুনিয়ায় তা পেয়ে গেছো, তার প্রতিদান পেয়ে গেছো। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, এই ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্য করেছে, সুতরাং দুনিয়ায় সে প্রতিদান পেয়েছে, এখন তাকে জাহান্নামে টেনে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। এইভাবে আলেমকে ডাক দিবে, আলেম, কি জন্য তুমি ইলম শিক্ষা করেছো, অর্জন করেছো, কোরআন পড়েছো, কোরআন শিখেছো? আলেম বলবে, আল্লাহ কোরআন পড়েছি, ইলম অর্জন করেছি, তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমি দ্বীন শিক্ষা করেছি, আমি আলেম হয়েছি, আমি কারি হয়েছি। আল্লাহ তাআলা বলবে, মিথ্যুক, হে মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো, কারণ দুনিয়াতে তোমাকে কারি বলে সম্বোধন করবে, আলেম বলে সম্বোধন করবে, সম্মান, দুনিয়ার সম্মান, ইজ্জতের জন্য তুমি দ্বীন শিক্ষা করেছো, কোরআন শিখেছো। সুতরাং তোমাকে তা বলা হয়েছে। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করবে, এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দাও। তৃতীয় ব্যক্তিকে আল্লাহ ডাক দেবে, অধনী মালওয়ালা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদওয়ালাকে ডাক দিবে, আসো, আমি যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন কোন কাজে ব্যয় করেছ? তখন বলবে, আল্লাহ গো, এমন কোন সৎ পথ নাই যেই পথে তোমার জন্য খরচ করি নাই, এমন কোন নেকির কাজ, এমন কোন এরকম ভাবে প্রতিষ্ঠান নাই যেই জায়গায় দান করলে সব হবে, এইরকম প্রতিষ্ঠানে আমি আল্লাহ তাআলা দান করেছি। সুতরাং আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে ধনী, তোমাকে দানবীর বলবে, সকে বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, তুমি দাতা, এই উদ্দেশ্য দুনিয়ার মধ্যে ছিল, এইভাবে তুমি দান করেছ। সুতরাং দুনিয়ার মধ্যে তোমাকে তা বলা হয়েছে, সেই ইজ্জত সম্মান তোমাকে দেয়া হয়েছে। সুতরাং কিয়ামতের ময়দানে আমার কাছে কোনো উজরত নাই, কোনো প্রতিদান আমার কাছে নাই, সোজা ফেরেশতা টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস থেকে আমরা কি পাইলাম? আমাদের নিয়াত, আমাদের কুরবানি, আমাদের চেষ্টা, আমাদের মেহনত গুলো যদি আল্লাহর জন্য না হয়, আমার নামাজ, রোজা, আমার হজ, যাকাত, আমার দ্বীন সব অনর্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিলকে খালি করি, দিলকে পরিশুদ্ধ করি। এই দিলকে পরিশুদ্ধ করে যদি একটা কথা দিলের মধ্যে বসাইতে পারি,
হতে পারে আমি জান্নাতি মানুষ। কথা বলেন ঠিক কিনা?